বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনের শেষ প্রান্তে কচিখালি পয়েন্টে এই একটা দ্বীপচর। একই সাথে ম্যানগ্রোভ ফরেস্ট, সবুজ মাঠ, সরু ক্যানেল, তৃণভূমি, সেই সাথে সি বিচ, বিস্তীর্ণ বেলাভূমি, সৈকতে সূর্যোদয় সূর্যাস্ত, সমুদ্রের গর্জন, পাখির ডাক ও হরিণের বিচরণ ভূমি, সবকিছু মিলেই এই ডিমের চর। এখানে আসতে প্রথমে সুন্দরবন পূর্ব বন বিভাগের মংলা অফিস থেকে অনুমোদন নিয়ে জাহাজে বা বড় ট্রলারে সুন্দরবনের ভিতর দিয়ে প্রায় 100 কিলোমিটার নৌপথ অতিক্রম করে আসতে হয়। আমরা মূলত জাহাজের 3 দিনের প্যাকেজে সুন্দরবন ট্যুরের অংশ হিসাবে এখানে এসেছি। আমরা সুন্দরবনের একদম দক্ষিণ প্রান্তে কচিখালিতে আসছি। এরপরে আর সুন্দরবন নাই। আর এইটা হচ্ছে ডিমের চর। আমরা এখন দ্বীপটা ভ্রমণ করতে যাব। সবাই সামনে থেকে সবটাই বলবেন, এখানে বালুর চর ধাক্কা লাগবে। জাহাজ থেকে নেমে একটি ছোট্ট ট্রলারে করে আমরা অবশেষে ডিমের চরে চলে আসছি। এটা হচ্ছে ডিমের চর দ্বীপ। এখানে আসার বিস্তারিত তথ্য ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। এই দ্বীপের বেলাভূমিতে একসময় কচ্ছপ প্রচুর ডিম পাড়ত। বালুচরে ছড়িয়ে থাকা অসংখ্য ডিমের কারণে স্থানীয় জেলেরা জায়গাটিকে ডিমের চর নামে ডাক। তখন থেকেই এই দ্বীপটা ডিমের চর হিসাবে পরিচিতি পায়। একদম সুন্দরবনের দক্ষিণে অবস্থিত বলে এখানকার বাতাস এবং বঙ্গোপসাগর ঘিরে যে এই দ্বীপটা গড়ে উঠেছে, সত্যি অসাধারণ একটা জায়গা। এর আয়তন 4 থেকে 5 বর্গ কিলোমিটার হবে হয়তো। এখনো সরকারি জরিপ হয়নি, কারণ জোয়ার ভাটা আর জলোচ্ছ্বাসের কারণে এর আকৃতি বদলায় এখনো। এটা ডিমের চরের কাশবন, সত্যি অসাধারণ। ভেতরটা অনেক বড়। তো আমরা বেশি দূর যাবো না, যতটুকু যাওয়া যায় গিয়ে আমরা ফিরে আসবো। ফিরে আবার সবুজ যে মাঠ আছে সেখানে যাব। আর ওই যে ম্যানগ্রোভ ফরেস্ট অনেক দূরে, এই সবুজ মাঠ পেরিয়ে যেতে হবে। এখানে প্রচুর হরিণ ঘুরে বেড়ায়, কারণ কাশবনের ভেতরে আমরা অনেক হরিণের পায়ের ছাপ পেয়েছি। এখানেও দেখা যাচ্ছে, তার মানে এখানেও হরিণ আসে। হয়তোবা তারা অনেক ভেতরে চলে গেছে এখন। সরু একটি ক্যানেল ভিতরে চলে গেছে, ওই যে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে। এই ক্যানেলটাও অসাধারণ। অনেকে ক্যানেল ক্রুজিং করে এই পথে, এবং একটা নৌকা দেখা যাচ্ছে। আর ওই সাইডটা হচ্ছে সি বিচ। আমরা এখন ওদিকে যাব। এখন যদিও সন্ধ্যা হয়ে গেছে, শর্ট টাইম ভিডিও হবে, তবুও চলুন দেখি। এখানকার বিস্তীর্ণ বেলাভূমি সত্যি সুন্দর। মেঘ জমেছে পশ্চিম আকাশে। সূর্যাস্ত হয়তো দেখা হবে না, তবুও শেষ বেলাটা ভালোই কাটবে। ওই দিকটা কচিখালি, এটা সুপুতি নদী, ওই দিকটা বঙ্গোপসাগর। যাই হোক, সবশেষে এটাই বলতে চাই, পাহাড় বাদে সবকিছুই একসঙ্গে দেখার সুযোগ এখানেই। নদী, খাল, বেলাভূমি, জঙ্গল, তৃণভূমি, সনবন, সৈকত, সাগর, সূর্যোদয় সূর্যাস্ত, পাখির ডাক, বন্য প্রাণীর বিচরণ, সবকিছু। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন।